কয়েক মাস আগেই প্রসাদী লাড্ডুতে পশু চর্বি মেশানোর অভিযোগ ঘিরে বিতর্কের জেরে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ বা রায়ালসীমা অঞ্চলের তীর্থ শহরে। এবার বৈকুণ্ঠ একাদশীর দর্শন শুরুর আগেই মৃত্যুর ছায়া তিরুপতিতে। বুধবার রাতে সেখানে ভক্তদের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 6 জনের, আহত অন্তত 40, গুরুতর আহতের সংখ্যা 15। ভক্ত সংখ্যার নিরিখে তিরুপতি মন্দির দেশের মধ্যে শীর্ষস্থানীয়। পাশাপাশি সেখানকার ভিড় সামলানোর ব্যবস্থাপনাও বহুল প্রশংসিত। কিন্তু এবার সেখানেও ভিড়ের জেরে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটল। সংবাদ সংস্থার সূত্রে খবর, মন্দিরের সামনে বৈকুণ্ঠ দ্বার দর্শন টিকিট কেন্দ্রের অদূরে বৈরাগী পট্টিতা পার্কে হুড়োহুড়ির জেরেই এই পদপিষ্টের ঘটনা ঘটেছে। তিরুপতি মন্দিরের দর্শনকালে 10 দিনের মধ্যে বৈকুণ্ঠ একাদশী ও বৈকুণ্ঠ দ্বার দর্শনের টিকিট সংগ্রহের জন্য বুধবার সকাল থেকেই দীর্ঘ লাইন পড়েছিল ভক্তদের। প্রকাশিত একটি খবরে দাবি, সন্ধ্যার সময় বৈকুণ্ঠ দ্বার দর্শন টিকিট কেন্দ্রের সামনে লাইনে ছিলেন 4000-এরও বেশি মানুষ। বৈরাগী পট্টিতা পার্কে টোকেন বিলির ঘোষণার পরে আচমকাই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। দুর্ঘটনার খবর পেয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিরুমালা তিরুপতি দেবস্থানম দর্শনম ট্রাস্টের চেয়ারম্যান বি.আর. নাইডুর সঙ্গে টেলিফোনে কথা বলেন, প্রশাসনিক স্তরে বৈঠকও করেন। বৃহস্পতিবার সকালেই তিনি ঘটনাস্থলে পৌঁছে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা নিহত পুণ্যার্থীদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। ট্রাস্টের চেয়ারম্যান নাইডু ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি স্বীকার করে নিয়েছেন তাঁদের হিসাবের তুলনায় ভিড়ের বহর ছিল অনেক বেশি। তিনি জানান, লাইনে দাঁড়ানো এক মহিলা হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ করে দিতে একটি গেট খোলা হয়েছিল। সেই সময় ভক্তদের একাংশ জোর করে ভিতরে ঢুকতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয় বলে ট্রাস্টের দাবি। Elaborate arrangements have been made for this year Vaikuntha Ekadasi by TTD and the district administration. Sufficient police personnel were deployed at all the counters in Tirupati. There were 9 counters and 1 in Tirumala. We kept holding areas as well this year additionally, so that there is easy access into the queue counters. Unfortunately, at this particular location, Bairagi Pattada, there was some miscommunication as to the opening of the gate. So at around 7:45, when they opened the gate suddenly, there were, in fact, the gate was initially open to let one person go out because they were not feeling well, and it was open and then closed. Then there was a commotion among the people that gates are being opened. So then they rushed towards the gate, and then again they had to open the gate. This is where the lapse has occurred. So unfortunate incident, but we have taken all the measures. Honorable CM also has spoken to all of us, and he has asked us to make all measures to ensure the injured are taken care of. কিন্তু এই মর্মান্তিক ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। চন্দ্রবাবু সরকারের দাবি, বৈকুণ্ঠ একাদশী উপলক্ষে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, বিপুল সংখ্যক ভক্তের জন্য খোলা ছিল মাত্র একটি কাউন্টার এবং হুড়োহুড়ি বাড়ার সেটি মূল কারণ। পুলিশও ভিড় নিয়ন্ত্রণে সক্রিয় ছিল না বলে অভিযোগ উঠেছে। তাহলে মোট 94টি কাউন্টার কি জন্য রাখা হয়েছিল? প্রতি বছরই এই সময় 10 দিন ধরে বিগ্রহের বিশেষ দর্শনের আয়োজন করেন তিরুমালা তিরুপতি দেবস্থানম কর্তৃপক্ষ। এবছর 10 জানুয়ারি থেকে সেই বিশেষ দর্শনের আয়োজন রাখা হয়েছিল। টিটিডি সূত্রে খবর, 10 থেকে 12 জানুয়ারি প্রথম 3 দিন 1,20,000 কুপন বিতরণের আয়োজন করা হয়েছিল। বিনামূল্যে বিগ্রহ দর্শনের জন্য এই কুপন দেওয়া হচ্ছিল, যার নাম দেওয়া হয়েছে সেবা দর্শন। বিষ্ণু নিবাসম, শ্রীনিবাসম, ভূদেবী কমপ্লেক্স সহ 94টি জায়গায় কাউন্টার খোলা হয়। কিন্তু তারপরেও কিভাবে এই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো, পদপিষ্টের মতো ঘটনা ঘটল, তা নিয়ে জোরালো হতে শুরু করেছে প্রশ্ন। টিটিডির বোর্ড সদস্য ভানুপ্রকাশ রেড্ডি জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তবে যা হয়েছে তার জন্য প্রশাসনিক গাফিলতিকেই দায়ী করেছেন তিনি। পরোক্ষে পুলিশ প্রশাসনকেই এই দুর্ঘটনার জন্য দায়ী করেছেন। এই বিশেষ দর্শনের জন্য তিরুপতি এবং তিরুমালায় 3000 পুলিশ মোতায়েন করা হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে খবর। তার মধ্যে 1200 পুলিশ মোতায়েন করা হয়েছিল তিরুপতিতে আর 1800 তিরুমালায়। মাসখানেক আগেই পুষ্পা 2 রিলিজের পর পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুতে মামলা করা হয়েছিল ফিল্ম তারকা আল্লু অর্জুনের বিরুদ্ধে। এবার কি নিহতদের পরিবারের তরফে তিরুপতি বালাজির বিরুদ্ধে মামলা করা হবে? প্রশ্ন তুলছেন কেউ কেউ। হাই নিউজ নেটওয়ার্ক।